নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন ভিডিওয়। তা এখন বিকালবেলা দেখুন আমাদের বাড়ির পরিবেশটা সামনে কেমন লাগছে দেখুন। বৃষ্টি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর সবুজে সবুজ দেখুন। আর আমাদের বাড়ির সামনে পুরো মানে ঘাস ভরে গেছে, পুরো সবুজ হয়ে গেছে পুরো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা দিনটাই বৃষ্টি চলছে, বৃষ্টি থামার নামই নেই। এর মধ্যেই মানুষের সব কাজবাজ করতে হচ্ছে। তা চলুন বন্ধুরা, আজকের একটা বিষয় নিয়ে যেটা এসেছি সেটা হচ্ছে পায়রার একটা গিট বানাবো, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তা কথা না বাড়িয়ে চলুন এবারে গিটটা কী কী উপাদান দিয়ে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। চলুন, এই দাবায় এই গিটটা তৈরি হবে। আর তোমাদের এই দিদিভাই বসে আছে, তা ওনার হাতেই এটা জিনিসটা তৈরি করব। আমি সব বলে দেবো, সেইভাবে উনি মিশবে। তা চলুন, কী কী জিনিস নিয়েছি সেটা আপনাদের সঙ্গে প্রথম শেয়ার করি। তা প্রথমে হচ্ছে নেওয়া হয়েছে, এটা হচ্ছে চুনসুরকি বলে। এটা হচ্ছে পুরনো দেয়ালের যে চুনসুরকি হয় না, পুরনো বাড়ির, সেইটাই হচ্ছে। আর এই পাশে যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের ঘোলা। এটা কি ডিমের যে ভাজা অংশ হয়, সেই যে মানে যেটা ভেজে অংশ যেটা খেয়ে নেওয়া হয়, যেটা আর ঘোলা যেটা থাকে সেটাই হচ্ছে ডিমের ঘোলা। তারপর আর কি নিয়েছি দেখাও। এটা হচ্ছে বিন নুন আছে, বিন নুনের প্যাকেট, এখানে বিন নুন আছে। আর এটা হচ্ছে সিন্ধুক নুন বলে, সাদা টাইপের নুনটা হয় সিন্ধুক। আর এটা জেকে জোন নিয়ে নিয়েছি দেখুন। জোয়ান যে খায় না খাওয়া দাওয়ার পরে, এই 1 2 3 4 5টা আইটেম নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আরও অনেকে অনেক কিছু দেয় এই সব জিনিসে, কিন্তু আমি মোটামুটি এই 5 রকম আইটেম দিয়েই করে দিই, মোটামুটি অসুবিধা হয় না পায়রার। তা চলুন কথা না বাড়িয়ে গিটটা তৈরি করে ফেলি। তা নাও, প্রথমে হচ্ছে গিটের দেওয়া হবে ডিমের ঘোলা। ডিমের ঘোলা দিয়ে দাও। ডিমের ঘোলাটা একটু আদা ভাঙা আছে। হ্যাঁ, আদা ভাঙা মানে পুরোই গুঁড়ো করে দেওয়া হয়ে গেছে একদম। দাও, জোয়ানের প্যাকেটটা দিয়ে দাও। জোয়ানের প্যাকেটটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। এবারে হচ্ছে দিচ্ছে হচ্ছে ওটা কি আছে, ওটা সিন্ধুক নুন, তাই তো? হ্যাঁ, পকেটটা প্যাকেটটা পুরো ছিঁড়ে দাও। ওটা দিয়ে দেবো? পুরোটা না, হাফটা দাও, হাফটা দিয়ে দাও। হ্যাঁ, তা মোটামুটি আমি যেগুলো মোটামুটি পরিমাণ মতো আমি বলে দিচ্ছি, সেই হিসাবেই তোমার দিদিভাই কিন্তু দিচ্ছে। এবারে নিয়ে নিয়েছে বিন নুনের প্যাকেট। বিন নুনটা দেখাও হাতে ঢেলে। এটা বিন নুন, দিয়ে দাও হাফটা। ব্যাস, দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবারে কি হবে, আর একটা জোয়ানের প্যাকেট দিয়ে দাও। একটা জোয়ানের প্যাকেট আছে না? হ্যাঁ, একটা জোয়ানের প্যাকেট দিয়ে দাও। অ্যাকচুয়ালি জোয়ান, বিন নুন, সিন্ধুক নুন আর এই ডিমের ঘোলা, ডিমের ঘোলা ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে। আর তোমার হচ্ছে সিন্ধুকে প্রচুর পরিমাণে মিনারেলস আছে। আর জোয়ানে হচ্ছে হজম শক্তি প্রচুর বাড়ায়। তা সেই হিসাবে এইসব আইটেম দিয়েই করে দিলাম বন্ধুরা। তা এবার এই জিনিসটাকে ভালো করে মাখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। দেখুন, আমি যেইভাবে আপনাদের দিদিভাইকে বলে আমি শেখাচ্ছি, সেরকম আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কারণ যেসব নতুন যারা পায়রা পুষছেন, যারা জানে না, তারা যদি এই জিনিসটা ভিডিওটা দেখে তাদের যদি কোনো উপকারে আসে, সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করা। বা আমার পায়রা কীভাবে সুস্থ রাখি সেটাও আমার আপনার সামনে তুলে ধরা। তা চলুন কথা না বাড়িয়ে ভালো করে মিশিয়ে নাও, খুব করে মিশিয়ে নাও। এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 5টা যে আইটেম দেওয়া হলো যেন সবাই সবার সঙ্গে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। এটাকে কিন্তু হাওয়ায় রাখলে হবে না, তাহলে হচ্ছে গলে যাবে। এটাকে একটা প্যাকেটে করে তুলে রাখতে হবে, যাতে না সেখানে এই জল হচ্ছে জলীয় বাষ্প এটা না পায়। তাহলে কী হবে, নাহলে নুনটা গলে পুরো কাদা কাদা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তা বন্ধুরা, মোটামুটি জিনিসটা ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন, ভালো করে। আর দেখুন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার চলুন পায়রাগুলো কেমন খাবে এবার দেখাই আপনাদেরকে। দেয়া মাত্রেই পুরো যেমন দানা দিলে ঝাঁপিয়ে পড়ে খায়, তেমন এটা দিলেও ঝাঁপিয়ে পড়ে খাবে। আর এটা খুবই
পায়রার শরীরের উপকারে লাগে, পায়রার যেমন হজম শক্তিও বাড়ায় তেমন পায়রার গায়ের উজ্জ্বলতাও বাড়ায়। চলুন এবারে একটা বাটি করে নিয়ে গিয়ে এবার সেখানে পায়রাগুলো দেবো। তো বন্ধুরা ঘিটা প্যাকেটে করে তুলে নিয়েছি, আমার হাতটা দেখুন পুরো লাল হয়ে গেছে। তো চলুন এবারে পায়রাকে দেবো, আর পায়রা কেমন খাবে দেখুন, আসুন। বন্ধুরা চলে এসেছি ছাদে, দেখুন প্রচণ্ড বৃষ্টি, পুরো বাড়ির ছাদ পুরো স্যাঁতলা হয়ে গেছে, পুরো সবুজ হয়ে গেছে, আর নেট তো সবসময় ভিজছে। আর এই দেখুন গিট নিয়ে নিয়েছি, এই তো এই তোমার দিদিভাই এই দেবে এবারে পায়রা খেতে দাও দেখি। দেয়া মারতেই কেমন ঝাঁপিয়ে পড়ে খাবে দেখুন গিটটা, মানে এদের খুব উপকার লাগে, মানে এত হজম ভালো হয় দেখুন, দেয়া মারতে কেমন ঝাঁপিয়ে পড়ে খাবে। আহ 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 একবার শুধু স্বাদটা পেলেই খাওয়া শুরু করে দেবে দেখুন, ওই শুরু করে দিয়েছে, ওই খাওয়া শুরু করে দিয়ে দেখুন, দেখেছেন একটা ধাড়ি পায়রা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর তার দেখা দেখি সব উঠতে শুরু করে দিয়েছে ওর ওপরে। তা এই গিফটটা মোটামুটি পায়রার সবসময় দিলে ভালো, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এই তো যে চুনচুকিটা সবসময় পাওয়া যায় না, তা অনেক চেষ্টা করে একটা ভাইকে বলে দিয়েছে আমাকে, যাও খুব উপকারে লাগলো, পায়রাগুলো যাও মানে সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া এইগুলো করলে পায়রা ভালো থাকলে আমারও নিজের ভালো লাগবে। তা সেই ভাইকে ক্যামেরার মাধ্যমেই থ্যাংক ইউ জানাই দেওয়ার জন্য, ঠিক আছে, সেও একজন পায়রাওয়ালা, ঠিক আছে, তাকে ছিল তাকে বলতে অল্প পরিমাণ দিয়েছে। তো দেখুন বন্ধুরা গিট খাওয়ার জন্য কেমন লড়াই করছে দেখুন, সব একসাথেই খাচ্ছে। মানে আমরা প্রথম ভাবলাম যে পায়রা আবার মাটি খায় নাকি, তারপরে মানে দেখলাম যে পায়রা পুরনো যে দিয়ালের মাটি বাড়ি টুকরে টুকরে খেত যখন আমাদের সেখানে বাড়ি ছিল, পুরনো বাড়িতে। তা আমি তো অনেক ছোট থেকে পায়রা পুষি, তারপরে থেকে আমি ধীরে ধীরে লক্ষ্য রেখেছি পায়রাগুলো এইগুলো খেলে হজম ভালো হয়, পায়রার বাচ্চাদেরকেও খাওয়ালে বাচ্চার পালক ফালক ফ্রেশ ওঠে এবং পায়রার হাড়িগুলো বেশ মানে সুস্থ থাকে। তারপরে থেকে আমি এই গিটটা বানানো শুরু করেছি, দীর্ঘদিন ধরে পায়রার কিন্তু গিট দিই এবং এরা খুব সুন্দর আনন্দের সঙ্গে খায়। দেখুন না গিট খাওয়ার জন্য খাওয়া যায় একটু বড় হলে ভালো হয়, লড়াই শুরু করে যাচ্ছে। আর আমরা এই দুজন মিলেই পায়রার দেখাশোনা করি, এইভাবেই মানে পায়রার এই যে দুজন মিলে যে এই যে পায়রার দেখাশোনা করছি ওনারও অনেকটা শেখার হয়ে যাচ্ছে, হ্যাঁ, পায়রার প্রতি একটা ওনারও একটা মানে নেশায় পরিণত হয়ে যাচ্ছে। সেই জায়গাতে কি হচ্ছে, আমি থাকি না থাকি উনি পায়রাগুলোকে দেখাশোনা করতে পারবে, আর বাড়ি থেকে একটা সাপোর্ট। বন্ধুরা আমি জানি না কার বাড়ি থেকে কেমন সাপোর্ট পায়, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাড়িতে আমার যে স্ত্রী আছে বা আমার দিদিভাই প্রচুর আমাকে সাপোর্ট করে, এতে আমি খুব খুশি, খুব হ্যাপিও বলতে পারেন যে আমার একটা মনের মতো মানুষ পেয়েছি, যে সেও আমাকে এই নেশায় পছন্দ করে। তা সেই জন্যে বন্ধুরা সবসময় হ্যাঁ হ্যাঁ পায়রার শখ করুন আনন্দের সঙ্গে, আনন্দে থাকুন, হ্যাঁ আনন্দের সঙ্গে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শান্তির প্রতীক। এইসব পায়রা নিয়ে বেশি কারোর সঙ্গে না করে নিজের মতো সুন্দরভাবে পায়রা পুষুন, এতে মানে খুব সুন্দর মানে জীবনযাপন হয়, মনে সুখ দুঃখ সবই থাকে, কিন্তু তার মধ্যেও এদের কাছে আসলে একটা আলাদা রকম অন্যরকম ফিলিংস হয়। হ্যাঁ, তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে, তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি কোনো ভালো লাগে তাহলে আমার এই কন্টেস্ট শটটা যেন অনেক দূর অনেক অজানা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায়, আপনারা একটু শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে যেতে পারে, এবং আমি যেটুকুনি জানি আপনাদের জন্য যদি পরিষেবা দিতে পারি সেটুকুনি চেষ্টা করব। তা বন্ধুরা ভিডিও যদি সত্যিই আপনাদের মনে লেগে থাকে যে হ্যাঁ দাদাভাই সঠিক ভিডিওটা তুলে ধরছে, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন যে ভিডিওটা যদি মনে লাগে, ঠিক আছে। তা আবার একটা নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।